নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর দেখছেন দুদিন কলকাতায় বৃষ্টি হয়েছে, আর দুদিনের বৃষ্টিতেই কী অবস্থা। আর এই বৃষ্টিতে সবথেকে যারা প্রবলেমে ফেসছে মানে কাজের ক্ষেত্রে, তারা হচ্ছে যারা র্যাপিডো বা ওলা বা এরম বাইক রাইডিং চালাচ্ছে তারা, আর যারা হোম ডেলিভারি করছে। এবার এই হোম ডেলিভারিতে ধরুন ফ্লিপকার্টও আসছে, অ্যামাজনও আসছে, ব্লিঙ্কিটও আসছে, আরও যারা লোকাল রয়েছে। কেন কি যখন বৃষ্টি হয় তখন তো ধরুন লোক বাড়ি থেকে বেরোতে চায় না, কিন্তু লোক যে বাড়িতে বসে ধরুন অর্ডার করে দেয়, খাবার জিনিস অর্ডার করে দেয় বা সবজি করে দেয় বা জেনারেল যা কিছু আছে অর্ডার করে দেয়। এবার কোম্পানি তো ওই অর্ডারকে নিতেই হবে, ওটা তো অটোমেটিক সিস্টেম, ও তো অর্ডারকে ডিনাই করতে পারবে না। কিন্তু এই ঝঞ্ঝটে পাশে এই রাইডাররা, যারা ধরুন 20 টাকা 15 টাকা বা 12 টাকা এরমই পার রাইড এদের থাকে। এবার একটা রাইড করতে গেলে ধরুন মোটামুটি যদি 20 টাকা হচ্ছে বা 25 টাকা হচ্ছে, তো তার মধ্যে 10 টাকার পেট্রোলও রয়েছে। এবার পেট্রোল নিয়ে তো সমস্যা চলছেই, আগে কি এদের এভারেজ পড়ে গেছে, ইঞ্জিন খারাপের ব্যাপার হয়ে যাচ্ছে, তারপরে মাইলেজ পড়ে যাচ্ছে। তাতে তো এদের ইনকাম করেই যাবে, কেন কি এদের তো কোনো মাইনা ফিক্স নেই। যতটা বিজনেস পাবে, যতটা রাইড পাবে সেই অনুযায়ী কাজ আছে। প্লাস ধরুন একটা বাইক কিনতে গেলে আজকে ডেটে 1 থেকে 1.5 লাখ টাকা খরচা, সেই বাইককে মেনটেন করতে গিয়ে খরচা, তো ওই জিনিসটাও তো ওর ভিতরেই আছে। এর জন্য আর সিচুয়েশান এরকম কি যেখানে সেখানে জল, দেখুন হাঁটু অবধি জল জমে আছে, যারা হেঁটে লোক যেতে পারছে না, তো গাড়ি নিয়ে কি করে যাবে। এবার যারা এই ভিতরে এই যে বাইক নিয়ে ফ্লিপকার্টের অর্ডার বা যে কোনো কোম্পানির অর্ডার অনলাইন অর্ডার করছে, তাদের অবস্থা কী আছে কি, তাদের বাইকও যাচ্ছে, খাটনিও হচ্ছে, আর পয়সাও অত কামাতে পারছে না। আর ফিউচারের ধরুন যদি এই বাইক খারাপ হয়ে যায়, তো হঠাৎ করে 1.5 লাখ টাকা কোথায় থেকে নিয়ে আসবে। এই একটা জিনিস, এটা সবথেকে বড় ম্যাটার এদের সামনে হচ্ছে। তো এইটা কিছু প্রবলেম, আর এই প্রবলেমগুলো সবসময় ধরুন হতে থাকে। নিশ্চয়ই তো এদের সাথেও একটা ভালো সিস্টেম আনা দরকার কোম্পানিকে, যাতে এরা যারা কাজ করছে, যারা এগ্রিগেটরে কাজ করছে, মাইনা বেশ তো উঠেই গেছে, যদি কমিশনও আছে তো ঠিকঠাক একটু কমিশন দেওয়া যাক। কেন কি দেখুন এই মডেলটা এরম যে যে এরম নেই কি যারা অনলাইন সার্ভিস প্রোভাইডার তাদেরও অনেক লাভ হয়ে যাচ্ছে, তারাও লসেই আছে ম্যাক্সিমাম। অ্যামাজনও খুঁজবেন তো লসে আছে, ফ্লিপকার্টও খুঁজবেন তো লসে আছে, ব্লিঙ্কিটও খুঁজবেন তো লসে আছে। এই সমস্ত কোম্পানিগুলো আগে থেকে লসেই ছিল। এবার নতুন করে এই জিনিসগুলো সিস্টেমগুলো অ্যাডপ্ট হয়েছে, তো টাইম লাগবে। তো ওই জন্য কিছু না কিছু সিস্টেম দুজনকেই তৈরি করতে হবে, তারপরেই ধরুন ব্যবসাটা হতে পারবে, না হলে এই বিজনেস মডেলটা চলা মুশকিল। এই জন্য বুঝে শুনে কাজ করবেন, যারা কাজ করবেন এই জিনিসটা ভেবে নেবেন কি যদি ধরুন বাইক খারাপ হয় বা যদি এই সব সার্ভিসিং হয়, তো একটা বাইক খারাপ হয়ে গেলে মোটামুটি ধরুন আপনার এখন লাখ টাকার নিচনে কিছু নেই, তো সেই অ্যামাউন্টটা কোথায় থেকে আপনি নিয়ে আসবেন। অনেক লোক আছে যারা ইএমআইতে ধরুন বাইক কিনে নিয়েছে, কিন্তু এইসব খারাপ হয়ে গেলে ও কাজও ছাড়া হয়ে যাবে, ইএমআইও কী করে পে করবে। এই সমস্ত জিনিসগুলো একটু ভেবে তারপরেই এই ডেলিভারি সিস্টেমে নামবেন। আর এই মেন ডেলিভারি সিস্টেমের প্রবলেম এগুলো ছিল, যেটা আপনাদের সাথে বললাম। আপনাদের কাছে কোনো যদি সাজেশন থাকে বা আইডিয়া থাকে, তো আপনিও কমেন্টে দিতে পারেন, বা এরকম কোনো জিনিস যেখানে ধরুন ভিডিও বানালে আপনাদের দরকার, তো সেই সাবজেক্টও মেসেজ করবেন, আমরা ভিডিও বানিয়ে দেবো। আজকে তো এই থাকবে বন্ধুরা, নমস্কার।